2022 সাল কেমন যাবে তারই ধারাবাহিকতায় আজকে আলোচনার বিষয় হলো প্রিয় মিথুন রাশি। যে সকল দর্শক বন্ধুদের জন্ম 22শে মে থেকে 21শে জুনের ভিতরে, তাদের জন্য মিথুন রাশি কেমন যাবে 2022 সালে আপনার বছরটি। আপনার বন্ধু রাশি কারা হবে, আপনার শত্রু রাশি কারা হবে, আপনার শুভ রং, শুভ তারিখ, শুভ বার সব কিছুই আপনি জানতে পারবেন আজকের এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, কেন প্রত্যেক বছরই আমাদের করতে হয়, কেন সারা জীবনে একরকম করে বলা যায় না। ধন্যবাদ এইরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। তার কারণ হলো, আমাদের যে 9টি গ্রহ রয়েছে, এই 9টি গ্রহ একটি নির্দিষ্ট সময় পর পর প্রত্যেকে তার নির্দিষ্ট গতি অনুযায়ী নির্দিষ্ট রাশিতে প্রবেশ করে। আর যখন এই রাশিতে প্রবেশ করে তখনই কিন্তু সেই রাশির সহ তার আশেপাশে থাকা অন্যান্য রাশির উপরেও কিন্তু প্রভাব সৃষ্টি করে। আর এই প্রভাবের ফলেই শুভ অশুভ নানান ধরনের ঘটনা ওই জাত ব্যক্তির জীবনে ঘটে থাকে। তো ভিডিও শুরু করছি আপনার একটি লাইকের মাধ্যমে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব বলে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নিয়মিত কমেন্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করুন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং আপনাদের কোনো সহযোগিতা যদি আমি করতে পারি তাহলেই আমার এই চ্যানেলের উদ্দেশ্যটা সার্থক হবে বলে আমার মনের বিশ্বাস। তাই নিয়মিত কমেন্ট করুন। তো শুরু করছি আজকের মূল ভিডিও। যে সকল দর্শক বন্ধুরা মিথুন রাশি, তারা অবশ্যই জেনে থাকবেন আপনার অধিপতি গ্রহ হলো বুধ। বুধকে বলা হয় বালক গ্রহ। এই অধিপতি গ্রহের প্রভাব মিথুন রাশির জাত ব্যক্তিদের ভিতরে থাকবে, সেটাই স্বাভাবিক। আর এই প্রভাবের কারণে ওই জাত ব্যক্তি খুব চঞ্চল স্বভাবের হবে, কথাবার্তায় খুব পটু হবে এবং ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশের ক্ষেত্রে অনেক দক্ষ হয়ে থাকবে। এই বর্তমান বছর আপনার যেমনই কাটুক না কেন, 2022 সালে আপনি এতটাই কর্মপাগল, কর্মব্যস্ত হয়ে থাকবেন যে আপনার মন এবং শরীর চাপে থাকবে। তাই যতটা সম্ভব চাপমুক্ত থেকে কাজ করার চেষ্টা করুন। কাজ তো আপনাকে করতেই হবে, কাজ না করলে আপনার জীবন তো থেমে যাবে। তাই আপনাকে কাজ করতে হবে, তবে শরীর এবং মনকে চাপে কম রাখুন, মাঝে মাঝে রিল্যাক্স দিন। পারিবারিক দিক থেকে যারা সাহায্য সহযোগিতা পাওয়ার কথা চিন্তা করছিলেন, তারা কিন্তু নিরাশ হবেন না। অবশ্যই আপনি 2022 সালে পারিবারিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা দুটোই পাবেন। তবে অনেক বেশি আশা করবেন না, কারণ অনেক বড় আশা না, ছোট ছোট অনেক আশাই আপনার 2022 সালে পারিবারিক দিক থেকে পূর্ণ হবে। বিশেষ করে যে সকল মিথুন রাশির বন্ধু আছে, তারা কিন্তু একটু বেশি উপকার পাবে। বন্ধু বান্ধবের কাছ থেকে ভালোবাসা, স্নেহ এই বছরে প্রাপ্তি ঘটবে। অনেক মিথুন রাশির বন্ধুরাই আমাকে জানতে চেয়েছে 2022 সালে তাদের আর্থিক অবস্থা কেমন যেতে চলেছে। আমি বলছি 2022 সালে আপনার আর্থিক অবস্থা বেশ শুভ, নিশ্চিন্ত থাকুন। তবে আয় বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগ কিন্তু আপনার রয়েছে। এটা কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট, যা অন্যান্য বছরে এতটা থাকে না। যে সকল দর্শক বন্ধুরা মিথুন রাশির চাকরি প্রার্থী, অর্থাৎ চাকরি হচ্ছে, হবে কিন্তু হচ্ছে না, এই ধরনের দর্শক বন্ধুদের বলছি, এই বছরটা কিন্তু চাকরির জন্য আপনার বেশ শুভ। যারা ব্যবসা করবেন চিন্তা করছেন অথবা ব্যবসা করছেন, তাদের জন্যও কিন্তু এই বছরটি শুভ। বেশ রোজগার হবে আপনার 2022 সালে। তবে আপনার নিজের অবহেলার কারণে 2022 সালে আপনি
বিভিন্ন ধরনের আর্থিক সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন। তাই শান্ত হন, মাথাটাকে ঠান্ডা করুন এবং ভালো করে ভেবে চিন্তে দেখুন এবং প্রত্যেকটি আর্থিক সুযোগ যদি আপনি ধরতে পারেন তাহলে জেনে রাখবেন আগামী 2-3 বছরের ইনকাম কিন্তু আপনি 2022 সালেই করে ফেলতে পারেন। তবে তার সাথে একটি আশঙ্কাও রয়েছে, যাদের জমানো অর্থ রয়েছে তাদের কিন্তু সেই অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। তাই অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন। কি দরকার, যেটা আপনার লাগবে না সেই জিনিসের প্রতি আপনার অর্থ ব্যয় করে তার থেকে অর্থ সঞ্চয় করে রাখুন। জীবনের এখনও অনেকটা পথ আপনাকে চলতে হবে এবং প্রত্যেকটা পথে আপনাকে অর্থের প্রয়োজন হবে। তাই অর্থ সঞ্চয় করুন, সঞ্চয় করতে শিখুন। যে সকল মিথুন রাশির দর্শক বন্ধুরা শিক্ষাক্ষেত্রে রয়েছেন, লেখাপড়া করেন, তাদের কিন্তু 2022 সালে শিক্ষাক্ষেত্রে বেশ সফলতা আসবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকবে। তবে সাময়িকভাবে কিছু কিছু ছোট ছোট সমস্যার সম্মুখীন হতে পারে এবং এই সমস্যাটাকে স্বাভাবিকভাবে নেবেন এবং তারপরে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী পড়তে থাকুন, দেখবেন অবশ্যই আপনার ভালো রেজাল্ট হবে। শারীরিক দিক থেকে মিথুন রাশির দর্শক বন্ধুদের বলছি, আপনার কিন্তু হট মেজাজটা একটু ঠান্ডা করুন, তা না হলে উচ্চ রক্তচাপে ভুগতে পারেন। ডায়াবেটিস এবং স্নায়ুরোগীদের অবশ্যই সতর্ক থাকবেন। শারীরিক দিক থেকে আপনার দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে, আমি চাইবো না এমনটা ঘটুক, তারপরেও আপনি অবশ্যই সতর্ক থাকবেন, তা না হলে এমনটা ঘটে যেতে পারে। আপনি হয়তো ভাবছেন আমি সবসময় সতর্ক থাকি, কিন্তু মনে রাখবেন আপনি ঠিক রাস্তা দিয়ে গেলেও একটি ভুল পথের গাড়ি এসে আপনার গায়ে ধাক্কা দিয়ে আপনার দুর্ঘটনার কবলে ফেলতে পারে। তাই শুধু সামনেই নয়, চতুর্দিকে চোখ নাক কান খোলা রেখে চলাচল করুন। যারা প্রতিকার নিয়ে ভাবছেন মিথুন রাশির দর্শক বন্ধুরা, কি প্রতিকার থাকতে পারে? যারা রত্ন পাথর ব্যবহার করেন তাদের জন্য বলছি, আপনার জন্য শুভ রত্ন পাথর হলো পান্না, শুভ মূল হলো বৃদ্ধদ্বারক মূল। শুভ ধাতু কি? শুভ ধাতু আপনার জন্য সোনা। কোন ধরনের রং আপনার জন্য 2022 সালে ভালো হবে? তা হলো সবুজ। শুভ দিক, কোন দিক আপনার জন্য শুভ? পশ্চিম দিক। কোন বার আপনার জন্য শুভ হবে? বুধবার আপনার জন্য শুভ হবে, তবে মঙ্গল এবং শুক্রবারও আপনার জন্য সামান্য শুভ ফল নিয়ে আসতে পারে। সংখ্যা কত আপনার শুভ? শুভ সংখ্যা হলো আপনার 5। যে সকল রাশি আপনার 2022 সালে মিত্র হবে, অর্থাৎ আপনাকে সাপোর্ট করবে, আপনার বন্ধু হবে, আপনাকে সহযোগিতা করবে, সফলতার শিখরে আপনাকে নিয়ে যাবে, তারা কে? তারা হলো মেষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি ও কুম্ভ রাশি। এই মিত্র রাশির পাশাপাশি আপনার কিছু শত্রু রাশিও থাকবে। সেই শত্রু রাশি অনেকগুলো নয়, মাত্র একটি। 2022 সালে একটি আপনার শত্রু রাশি হতে চলেছে, তা হলো কর্কট রাশি। যে সকল দর্শক বন্ধুরা লটারি কেনার কথা ভাবছেন, কোন তারিখে লটারি কিনবেন, তাদেরকে বলছি প্রতি ইংরেজি মাসের 3, 5, 10, 14, 17, 23 এবং 27 তারিখ আপনার জন্য লটারি কেনা শুভ হবে। যারা চিন্তা করছেন লটারির সংখ্যা কি হবে, তাদেরকে বলছি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ঢুকে আমার পূর্বে করা ভিডিওটি আপনি দেখে নিয়ে আপনার শুভ সংখ্যাটিও আপনি বের করতে পারবেন। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো তথ্য আমার কাছে জানতে চাইলে কমেন্ট করুন। আমার কাছে পৌঁছানোর বেশ কয়েকটি মাধ্যম রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ফেসবুকে পেজ রয়েছে, ইমেল আইডি দেওয়া আছে। যে কোনো মাধ্যমে আপনি আপনার তথ্য আমাকে শেয়ার করতে পারেন। আমি আমার অভিজ্ঞতা, শিক্ষা, জ্ঞান দিয়ে আপনাকে সমস্যা থেকে বের করে আনার চেষ্টা করব। তো এই ছিল আজকের মূল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিওই এই চ্যানেলে প্রকাশ করে থাকি। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।